জয় রথযাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে রথযাত্রা সম্বন্ধে কিছু তত্ত্ব বলবো, যেগুলো আপনারা শুনে আনন্দ পাবেন। যদি আপনি আনন্দ পান তাহলে আপনার বন্ধু বান্ধবকে আপনি শেয়ার করবেন, আর যদি আনন্দ না পান তাহলে কাউকে পাঠাতে হবে না, আপনি শুনবেন একবার। আর যদি ভালো লাগে আপনি বারবার শুনবেন। জগন্নাথের বহু জায়গায় আপনি জগন্নাথের কথাও বলতে পারবেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জগন্নাথ নামটা শুনলেই আমাদের মন আনন্দে ভরে যায়, তাই না? জগতের নাথ জগন্নাথ। হ্যাঁ, এই জগন্নাথ রথযাত্রা পুরীতেই হতো, পরে শ্রীরামপুর মায়েসে রথযাত্রা পরবর্তীতে চালু হলো। আর শিলা প্রভুপাদ যখন বিদেশে গেলেন, তখন সান ফ্রান্সিসকোতে তিনি প্রথম রথযাত্রা করলেন, এবং ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। সেই জন্য ভগবানের ইচ্ছা এখন সারা বিশ্ব জুড়ে রথযাত্রা হচ্ছে, কোথাও বাকি নেই। সব জায়গার মানুষ জগন্নাথের কৃপা লাভ করছে। যত বেশি জায়গায় রথযাত্রা হবে তত জগতের মানুষ কৃপা লাভ করবে, কারণ এই জগন্নাথ এই জগতে আসেন কেন, তাই না? ভগবান জগন্নাথের এই সব লীলার মাধ্যমে জগৎবাসীকে অর্থাৎ বদ্ধ জীবকে কৃপা করার জন্য তিনি এই জগতে বিভিন্ন লীলা বিলাস করেন। তার মধ্যে রথযাত্রা একটা প্রধান এবং খুব উন্নত এবং আনন্দদায়ক লীলা হচ্ছে এই জগন্নাথ রথযাত্রা লীলা। রথযাত্রা, রথ একটা বাহন, তার উপরে ভগবান চেপে উঁচুতে উঠে সবাইকে জগন্নাথ কৃপা করেন। হ্যাঁ, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে একবার যদি কেউ জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হবে না। ওই জন্য জগন্নাথ উপরে উঠে সমস্ত জগৎবাসীকে কৃপা করার জন্য, হ্যাঁ, সমস্ত ধর্ম নিরপেক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃপা লাভ করতে পারে। ওই জন্য জগন্নাথ দেব রাস্তায় বেরিয়ে পড়ে। এবারে রথযাত্রা পড়েছে 16ই জুলাই বৃহস্পতিবার, আর উল্টো রথ পড়েছে 24শে জুলাই শুক্রবার। তাই আপনারা কি চিন্তা করছেন পুরীতে যাব না মায়াপুর আসবো না কোথায় রথযাত্রা করব? যেখানেই যাবেন রথযাত্রায় আপনি কৃপা পাবেন। যেহেতু ভগবান জগন্নাথ দেব রথের উপরে উঠে সমস্ত জগৎবাসীকে কৃপা করার জন্যে তিনি রথে উঠছেন, সবাইকে কৃপা করার জন্যে। আর এবারে ভগবানের ইচ্ছায় ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আমাদের ভাগবতের দাম সবাইকে কৃপা করার জন্য একবারে জলের দামে করে দিয়েছে। এত কম করেছে কল্পনার বাইরে। এবং জগন্নাথের রথযাত্রা যদি আপনি ভালোভাবে জানতে চাইবেন যে মহাপ্রভু কিরকম এই রথযাত্রার রস আস্বাদন করেছেন, তাহলে এখানে মহাপ্রভু কীর্তন করছেন। দেখুন চৈতন্য চরিতামৃতে দেখেছেন? এই চৈতন্য চরিতামৃতের দাম অনেক কমানো হয়েছে। সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত 4 খণ্ড, ভাগবতম তো 18 খণ্ড পাবেন। আর যদি বলবেন প্রভু আমি রথযাত্রার সম্বন্ধে আরো জানতে চাই, তাহলে রথযাত্রার সম্বন্ধে আমাদের 4টে বই আছে। হ্যাঁ, মায়াপুরে যে রাজাপুরে যে জগন্নাথ সেই নিয়ে একটা বই আছে, তারপরে রথযাত্রা রহস্যময় রথযাত্রা একটা বই আছে, তারপরে আছে শ্রীক্ষেত্র পরিক্রমার একটা বই আছে,
আর এই জগন্নাথের যে লীলাগুলো আমি পাঠ করি, এই জগন্নাথের এই বইগুলো শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, তার জন্মই হয়েছে উড়িষ্যা, একদম পুরীর সামনে কটকে। সেই জন্যে মহারাজ খুব সুন্দরভাবে লিখেছেন জগন্নাথের উপরে। আপনারা নিতে পারেন এই সেট। চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত যা নেবেন প্রচুর ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়া হবে, প্রচুর প্রচুর ডিসকাউন্টে। সেই জন্য আমি বলবো রথযাত্রা উপলক্ষে এই সুযোগ গ্রহণ করুন। ভাদ্র পূর্ণিমা উপলক্ষেই ভাগবতের দাম কমানো হয়েছে, কিন্তু যত আগে নেবেন তত আপনার বাড়িতে ভাগবত পৌঁছে যাবে, সুযোগ পাবেন, সেই জন্য নেবেন। আর এখন জগন্নাথের সুন্দর সুন্দর লীলা বলবো, কাহিনী বলবো। সেই কাহিনীগুলো আপনি মন দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে সুন্দরভাবে শ্রবণ করুন। এবং যদি ভালো লাগবে ক্যাসেট, যে আমার এই ভিডিওটা ভালো লেগেছে প্রভু, তাহলে এই ভিডিওটা আপনি অন্যজনকে শেয়ার করতে পারেন। অনেক কিছু জিনিস আপনি শিক্ষা লাভ করতে পারবেন। তাই আমি আশা করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। আর যদি মনে করেন যে আমি জগন্নাথ পুরীতে যাব রথযাত্রায়, তাও অসুবিধে নেই। আমি গিয়েছিলাম কয়েকবার, প্রচন্ড ভিড়। আর রথের দড়ি বলরাম আর সুভদ্রাকে টানা যায়, জগন্নাথকে টানতে গেলে একটু শক্তি সামর্থ্য হতে হবে, নাহলে কোথায় ফেলে দেবে। আর ফেললে ওর উপরে যে কতজন আপনাকে মারাবে, ওই জন্য বলেন অনেকে মারা যায় ওই একটাই কারণে। তবে জগন্নাথ খুব ধীরে 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 যায়। হ্যাঁ, বুঝেছেন? বলরাম আগে পৌঁছায়, আর সুভদ্রা মা, তারপরে জগন্নাথ। জগন্নাথের নয়ন দুখানি এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে আমার কাছে স্পষ্টভাবে আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, যে তুমি আমার নয়ন পথে সবসময়ের জন্য থাকো। হে জগন্নাথ, তোমায় যেন দেখতে পাই। আসলে জগন্নাথ এত সবাইকে আকৃষ্ট হয় কেন জগন্নাথের প্রতি? মনে প্রশ্ন আসবে না? জগন্নাথের মধ্যে তিনটে রসই আছে। যেমন রামচন্দ্রের মধ্যে যে ঐশ্বর্য রস, ভগবান কৃষ্ণের মধ্যে যে মাধুর্য রস, আর চৈতন্য মহাপুর যে ঔদার্য রস, এই ঐশ্বর্য রস, মাধুর্য রস এবং ঔদার্য রস, তিনটে রসই জগন্নাথের মধ্যে বিদ্যমান। ওই জন্য জগন্নাথ সবাইকে খুব আকৃষ্ট করে। আসলে ভগবান জগন্নাথ দেব চান এই জগতের সমস্ত মানুষদের তিনি কৃপা করবেন, উদ্ধার করবেন। সেই জন্য মূল বিগ্রহ কখনো রাস্তায় বেরোয় না, বিজয় বিগ্রহ বেরোয়। এই জগন্নাথ স্বয়ং মূল বিগ্রহ বাইরে বেরিয়ে আসেন জগৎবাসী কৃপা করার জন্য। হ্যাঁ, আর এই জগন্নাথের রথযাত্রায় দেখুন কেউ কোনো নেমন্তন্ন করে না। জগন্নাথ পুরীতেও করে না, কেউ করে না। আপনা থেকে জগন্নাথ চলে আসে রথ দেখতে। কেন না, জগন্নাথ সবাইকে কৃপা করে প্রসাদ দেয়। হ্যাঁ, জগন্নাথ যেমন তিনি প্রসাদ ভোগ গ্রহণ করতে ভালোবাসেন, আর ভোগ গ্রহণ করার পরে ভগবান যেটা গ্রহণ করেন সেটা ভোগ গ্রহণ করার পরে যেটা ভগবান আমাদেরকে ফিরিয়ে দেন ওটা হচ্ছে প্রসাদ। সে জগন্নাথ দেব খুব প্রসাদ দেন। হ্যাঁ, সেই জন্যে জগন্নাথ দেবের জগন্নাথের খাজা খুব প্রিয়, বুঝেছেন? এই এক একটা কাহিনী বলবো। জগন্নাথ দেব তিনি এই জগতের মানুষকে কৃপা করার জন্য যেমন ভাবে তিনি আসেন, তাই এখন আমাদের একটা কাজ আছে। কি কাজ? জগন্নাথ তো কৃপা করার জন্য আসেন, তিনি বাইরে বেরোন। আমাদের কাজ হচ্ছে জগন্নাথের কাছে যাওয়া, জগন্নাথকে দর্শন করা, প্রণাম করা, হ্যাঁ, রথের দড়ি টানা এবং প্রসাদ গ্রহণ করা। হ্যাঁ, তাই না? ভগবান সোজা কথা কি, জোর করে কাউকে ভালোবাসা যায় নাকি? না, ভালোবাসা নেওয়া যায়। ভালোবাসাটা স্বতঃস্ফূর্ত হৃদয় থেকে। সেই ভগবান চাইছেন তুমি স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে ভালোবাসো, স্বতঃস্ফূর্ত ভাবে এসো। আমি তো দাঁড়িয়েছি কৃপা করার জন্য,
আমি তো দাঁড়িয়েছি প্রসাদ দেওয়ার জন্য, তোমাকে নিতে হবে, তাই না? তাই জগন্নাথের রথ দর্শন করবেন। এই জগন্নাথের গায়ের হাওয়া, জগন্নাথকে যে হাওয়া লাগে, সেই হাওয়াটা যখন আমাদের কাছে লাগে, আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়ে যায়। হ্যাঁ, ধুলি থেকে আরম্ভ করে সবকিছু জগন্নাথকে স্পর্শ করা মাত্রই সেটা এমন শুদ্ধতা, চিন্ময়ে পরিণত হয়, সেটাও আমাদের হৃদয়কে স্পর্শ করলে পবিত্র হয়ে যায়। এই জগন্নাথের রথযাত্রা শুরু হলো দাপরে, যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে সমন্তক পঞ্চতীর্থে স্নান করার জন্য দ্বারকা থেকে সবাই এসেছিলেন, মহিষী থেকে আরম্ভ করে ছেলে মেয়ে নিয়ে সবাই এসেছিলেন কৃষ্ণচন্দ্র ভগবান। আর বৃন্দাবনে ব্রজবাসীগণও গিয়েছিলেন স্নান করতে। তা স্নান করার পরে যখন ফিরবে, হ্যাঁ, কৃষ্ণ রথে উঠে পড়েছেন, বলদেব সুভদ্রা রথে উঠেছেন, কিন্তু সেই সময় ব্রজবাসীরা হঠাৎ কৃষ্ণকে দেখে আকৃষ্ট হয়ে তার দিকে ছুটে গেলেন। কিন্তু রাধারানী তিনি গিয়ে সন্তুষ্ট হলেন না। দেখলেন আমার যে প্রভু, তার মাথায় ময়ূর পুচ্ছ, গলায় বনমালা, হ্যাঁ, বুঝেছেন, আর উত্তরী থাকে, সিম্পল ড্রেস থাকে, রাজবেশ, রাজ মুকুট এসব কিছু থাকে না, হাতে থাকে বংশী, এখানে দেখি তরোয়াল, তাহলে আমার কৃষ্ণ নয়। তাই তিনি দুঃখে চলে আসছিলেন। তাই রাধারানী যখন চলে আসছেন, তখন গোপীরা ওই রথকে ধরে টেনে বৃন্দাবনে নিয়ে আসছেন। হ্যাঁ, সেই যে বৃন্দাবন, দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসছেন, হ্যাঁ, গোপীরা রথকে টেনে, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মাকে নিয়ে। এটাই হচ্ছে রথযাত্রার সূচনা। ঠিক আছে, ভগবান কৃষ্ণ তিনি জগন্নাথ পুরীটা হচ্ছে দ্বারকা, আর ওখান থেকে তিনি যাচ্ছেন বৃন্দাবনে, গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন, বুঝেছেন? সেই জন্যে তিনি যাচ্ছেন। হ্যাঁ, আর তার আগে ভগবান জললীলা করলেন লক্ষ্মী দেবীর সঙ্গে, মানে কাছে থেকে তার সঙ্গে আলাপ আলোচনা করলেন, যাতে লক্ষ্মী দেবী অনুমতি দেয়, হ্যাঁ, বৃন্দাবন যাওয়ার জন্য। সেই জন্য ওই সময়টাকে বলা হয় অনবসর কাল, কোনো সময় নেই, মিটিং করতে করতে। হ্যাঁ, লক্ষ্মী দেবী খুব সেবা করেছেন। তারপরে লক্ষ্মী দেবী একদিনের জন্য পারমিশন দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চতুর্দশ অধ্যায়ে 133 নম্বর শ্লোকে প্রবাদ বলছেন, লক্ষ্মী দেবী একদিনের জন্য পারমিশন দিয়েছেন। জগন্নাথও লক্ষ্মী দেবীকে বললেন একদিনের জন্য যাবো। হ্যাঁ, বলে জগন্নাথ দেব বৃন্দাবনে গেছেন না, তার প্রিয় ভক্তদের সঙ্গে দেখা হয়েছে, তাই তিনি আর আসেনি। তাই লক্ষ্মী দেবী 5 দিনের দিন, আবার হীরা পঞ্চমী লক্ষ্মী দেবী জগন্নাথকে, হ্যাঁ, যাবে দেখার জন্য, হীরা মানে দর্শন করার জন্য যাবে। তেমন খুব সুন্দর সুন্দর লীলা আছে চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, সেখানে চৈতন্য চরিতামৃত যদি নেবেন, তাহলে আপনারা এই লীলা খুব আস্বাদন করতে পারবেন। আর এছাড়া যদি আপনি বলবেন যে ভক্তি পুরুষোত্তম মহারাজের এই রহস্যময় রথযাত্রা আছে, হ্যাঁ, এটাতে রথ সম্বন্ধে, তারপরে পুরীর মন্দিরের ভেতরে অনেক কিছু দেখার আছে, প্রায় 3-4 ঘন্টা লাগবে দেখতে। হ্যাঁ, বুঝেছেন, জগন্নাথকে নবকলেবরে কোথায় দেওয়া হয়, কোথায় আনন্দবাজার শুধু নয়, হ্যাঁ, জগন্নাথের মন্দিরের ভেতরে যে সাক্ষী গোপাল, গণেশ, কাঞ্চির গণেশ, নৃসিংহদেব, হ্যাঁ, এসব কোথা থেকে এলো, কি ব্যাপার, এটা এই বই আছে শ্রীক্ষেত্র। আর এটা আমাদের মায়াপুরে যে রাধা জগন্নাথ, এই জগন্নাথপুর থেকে যে জগন্নাথ অভিন্ন। আর জগন্নাথ যে কত কৃপালু, রাজাপুরের জগন্নাথ কতজনকে যে আশীর্বাদ করেছেন, যার সন্তান হয়নি, কে স্বামী পায়নি, কার ছেলের চোখ খারাপ, বিভিন্ন হয়ে সব আশা পূরণ করেন। আর এটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের, সব বইগুলি পুরুষোত্তম মহারাজ লিখেছেন। তা এই জগন্নাথের এই কাহিনীটা, এটাতে জগন্নাথের যত কিছু লীলা আছে, মহারাজ যত লীলা বলেন, আমিও যে লীলাগুলো পাঠ করি, আগে জগন্নাথের সম্বন্ধে যে আমি মায়াপুর টিভিতে, ইস্কন বাংলায় ক্লাস দিই, সব এই বইটা থেকে। এতে প্রচুর কাহিনী আছে। হ্যাঁ, আর 4টে বইয়ের দামও বেশি নয়। তা এখন এই যে জগন্নাথ রথযাত্রা,
হ্যাঁ, তারপর থেকে শুরু হয় ভগবান বৃন্দাবনে যাচ্ছেন। এইটাকে তাহলে এখন বৃন্দাবন বলে না কেন? মনে প্রশ্ন আসবে, গুন্ডিচা মন্দির কেন বলে না? ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা, ঠিক আছে? আর গুন্ডিচা মন্দিরটা জগন্নাথের, ওটা বৃন্দাবনই। গুন্ডিচা মন্দির যেখানটা, ওটা বৃন্দাবন। হ্যাঁ, আর জগন্নাথ মন্দিরটা যেটা, সেটা হচ্ছে দ্বারকা। আর মহাপ্রভুর ভক্তরা থাকতেন এই গোপীনাথ গৌরী মঠের কাছাকাছি। হ্যাঁ, যে রাধা গোপীনাথ মন্দির আছে না, সেই রাধা গোপীনাথ মন্দিরের কাছাকাছি ওইখানেতে মহাপ্রভুর ভক্তরা থাকতেন, যে ওই জায়গাটা নবদ্বীপ। হ্যাঁ, তা সে যাই হোক, এই যে গুন্ডিচা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম। যখন জগন্নাথ দেব প্রকট হলেন, হওয়ার পর জগন্নাথ বললেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমার কাছে আপনি বর চান। তার মহারাজ ইন্দ্রদ্যুম্ন বললেন, প্রভু আমি 3টে বর চাই। জগন্নাথ বললেন, ঠিক আছে। বলে, প্রথমবার আমার যেন কোনো সন্তান না থাকে। তা কোনো মা যদি শুনবে আমার সন্তান থাকবে না, বাবার মুখে হাসি থাকলেও মায়ের মুখে কখনো হাসি থাকবে না। তাই ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর মুখটা একদম পুরা কালো হয়ে গেল। দ্বিতীয় বর চাইলেন, প্রভু আপনি শুধু খেতে থাকবেন, আপনার হাত যেন না শুকায়। জগন্নাথ বলল, তথাস্তু। আর তৃতীয়ত বললেন, প্রভু মাত্র আপনি 3 ঘন্টা বিশ্রাম নেবেন। জগন্নাথ বলল, তথাস্তু। সেই জগন্নাথ মন্দির সবসময় যেন দর্শন করা যায়। 1 নম্বর। 2 নম্বর, এই গুন্ডিচা দেবীর মুখটা পুরা কালো হয়ে গেল। তার মুখটাকে প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো, চন্দ্রের মতো উজ্জ্বল করার জন্য জগন্নাথ বললেন যে আমার তো মা আছে, আর মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই আমি তোমাকে মাসি পাতালাম, আমি তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, বুঝলেন, যাওয়া আসা নিয়ে টোটাল 9 দিন থাকবো, তুমি আমাকে ভালো মন্দ খাওয়াবে। তাই তখন গুন্ডিচা দেবীর মুখটা একদম পুরা আনন্দে ভরে গেল। হ্যাঁ, সেই জন্য আমরা বলি জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন, জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছেন, জগন্নাথ দেব বৃন্দাবনে যাচ্ছেন, জগন্নাথ দেব সুন্দরাচলে যাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? ওই জন্য তা এই যে বৃন্দাবন, বুঝেছেন, সুন্দরাচল হচ্ছে ওইখানে আবির মানে কাষ্ঠ নিয়ে এসব বিগ্রহ তৈরি করেছিল বলে ওই জন্য ওটাকে সুন্দরাচল বলে। মেন হচ্ছে জগন্নাথ দেব বৃন্দাবন যাচ্ছেন তার প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করতে, যা তার যে প্রিয় ভক্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনে যাচ্ছেন। বোঝা গেল? তাহলে কেন গুন্ডিচা মন্দির বলে, কেন মাসির বাড়ি বলে, হ্যাঁ, কেন সুন্দরাচল বলে, তাহলে বুঝতে পারলেন। এই জগন্নাথ দেব তিনি গেছেন। আর জগন্নাথ দেব শাস্ত্রে উল্লেখ আছে যে মূল মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে, বিশেষ করে যদি রাত্রিরে দর্শন করে, তার 1000 গুণ ফল বেশি। মানে মূল মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল দিনের বেলা, আবার রাত্রিবেলা হলে আরো অধিক ফল দর্শন করলে। সেই জন্য এখন তো জগন্নাথের বহু জায়গায় মাসি বাড়ি হচ্ছে, সেখানে প্রসাদ দিচ্ছে, খাওয়াচ্ছে, জগন্নাথের প্রসাদ খাবেন, আনন্দ করবেন। আর জগন্নাথ দেবের চোখের চারদিকে যে লাল বর্ডারটা আছে না, ওটা হচ্ছে করুণার প্রতীক। ওই জন্য বলে না জগন্নাথ দেব করুণাময় বিগ্রহ জগন্নাথ। হ্যাঁ, আর এই রথযাত্রা একটা মিলন উৎসব, সমস্ত সম্প্রদায়ের থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে রথযাত্রায় অংশগ্রহণ করে, সেইটাকে বলে মিলন উৎসব বলে। সেই নিয়ে জগন্নাথ দেব, আমি অনুরোধ করব, ভগবানের ইচ্ছায় জগন্নাথ দেব যেহেতু এই অনুষ্ঠানে স্বয়ং রথ থেকে নেমে, মানে তার মূল মন্দির থেকে বেরিয়ে রথে উঠছেন, তাই সকলে আসুন, রথের দড়ি ধরুন, রথকে টানুন, হ্যাঁ, জগন্নাথের কৃপা লাভ করুন। আর জগন্নাথের
মানে সামনে কজন নৃত্য করছিলেন, কে নৃত্য করছিলেন, কে কীর্তন করছিলেন, কতজন মৃদঙ্গ বাজাচ্ছিলেন, কর্তাল বাজাচ্ছিলেন, মহাপুরুষ সমাতে, হ্যাঁ, কটা দলে জগন্নাথের সামনে নৃত্য হতো, হ্যাঁ, সেই 7টা দলের, হ্যাঁ, কে কীর্তনিয়া, কে নৃত্য, সব জানতে গেলে চৈতন্য চরিতামৃত আপনাকে পড়তে হবে। মহাপ্রভু যখন নৃত্য করতেন সামনে 4টে দল, হ্যাঁ, থাকতো, হ্যাঁ, আর 2 দিকে 2টো থাকতো, আর পেছনে একটা থাকতো, বুঝেছেন? 7টা দলে কীর্তন করতেন। কোন দলে কে থাকতেন, কোথা থেকে যেতেন, খুব আনন্দের লীলা। হ্যাঁ, তাই জগন্নাথ এর বিভিন্ন সুন্দর সুন্দর কাহিনী আছে, শ্রবণ করবেন, আনন্দ পাবেন। হ্যাঁ, আর জগন্নাথের যদি একটু সুযোগ পান সেবা করার, সেবা করবেন। আপনার বাড়িতে যদি কিছু না থাকে, তুলসী নিয়ে, ফুল নিয়ে, নারিকেল নিয়ে, হ্যাঁ, আর জগন্নাথের প্রিয় ফল তো কাঁঠাল, কাঁঠাল থেকে কাঁঠাল নিয়ে জগন্নাথকে দেন, খুব আনন্দ পাবেন। আপনার কাছাকাছি যে মন্দির আছে সে মন্দিরে আপনার সামর্থ্য মতো সেবা করুন। হ্যাঁ, কেউ প্রণামী দিয়ে সেবা করছে। জগন্নাথের ইস্কনের তো প্রতিটা রথে বিকাল 4টে থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত খিচুড়ি বিলি হয়। অনেকে খিচুড়ি সবই ডোনেশন দেয়, কেউ একদিনের দেয়, কেউ কিছু টাকা দেয়, যার যেমন সামর্থ্য দেয়। জগন্নাথের এই কৃপাটা কখনো বঞ্চিত হবেন না। যা দেবেন ভগবান আপনাকে 1000 গুণে ফেরত দেবে। তাও বোধহয় কম বলে দিলাম, 1000 গুণে ফেরত দেবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন বলুন, কি প্রশ্ন বলুন। আচ্ছা, আমি তো ভালো মনে রেখেছেন। জগন্নাথের আসল মাসি যদি গুন্ডিচা না হয়, তাহলে ওর আসল মাসির নাম কি? আসল মাসির নাম হচ্ছে অর্দাশনী দেবী। ঠিক আছে? এখন তো জগন্নাথের কত মাসি হয়ে যাচ্ছে, কত জায়গায় রথ, হ্যাঁ, আর সব জায়গায় রান্না করে খাওয়াচ্ছে, খুব ভালো। আর কোনো প্রশ্ন? 3টে রথের নাম কি? বাহ বাহ বাহ। আমি তো এই জগন্নাথ রহস্যময় জগন্নাথ এই বইটা থেকে পড়ছিলাম, হ্যাঁ, যে 3টে রথের নাম কি। আমি দেখলাম খুব ভালো প্রশ্ন দিয়েছে তো। হ্যাঁ, সাধারণত প্রথমে কোন রথ যায়? বলরামের। তাই বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। তারপরে কোন রথ যায়? মা সুভদ্রা দেবীর। সেই রথের নাম হচ্ছে দেবী দলন বা দর্পদলন। কোথাও কোথাও আছে যেহেতু মাকে পদ্মের বেশটা পড়াতে ভালো হয় বলে ওই জন্য পদ্মধ্বজ বা কমল ধ্বজ বলা হয়, কিন্তু সাধারণ মানুষ দর্পদলন বা দেবী দলন বলে জানে। তাহলে বলদেবের রথের নাম তালধ্বজ, মা সুভদ্রা দেবীর রথের নাম দেবী দলন বা দর্পদলন, আর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এই বইটার 110 পাতাতে সব আছে। 3টে রথের সারথীর নামও আলাদা আলাদা। একই সারথী 3টে রথ চালাবে নাকি? সেখানে বলদেবের যে সারথী তার নাম হচ্ছে মাতলি বা মাতালি। হ্যাঁ, কোথাও কোথাও আছে মাতলি, কোথাও আছে মাতালি। আর সুভদ্রা রথের যে সারথী আছে তার নাম হচ্ছে সাত্যকী বা দেবদত্ত। আর জগন্নাথের রথের যে সারথী, ওর নাম তো সবাই জানে, ভাগবতে পড়েছে, দারুক। হ্যাঁ, হ্যাঁ, তারপরেতে পর্দার যে রংগুলো থাকে না, জগন্নাথকে যে পর্দা দেয়া হয়, ওই পর্দার রংগুলো সব আলাদা আলাদা, এরও মাহাত্ম্য আছে। লাল রং ও নীল রং বলদেবের রথের যে পর্দা, মানে এটা থাকে, কাপড়টা থাকে, লাল ও নীল রঙের পর্দা থাকে। আর সুভদ্রা দেবীর যে পর্দাটা থাকে সেখানে লাল ও কালো রং থাকে। হ্যাঁ, আর জগন্নাথের যে রথ থাকে
সেই রথের যে কাপড়টা থাকে, ওই কাপড়ের রং হচ্ছে লাল ও হলুদ। বুঝেছেন? খুব ভালো লাগলো আপনাদের পরিবেশন শুনে, আমারও খুব সুন্দর লাগছে। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যে রথের যে পর্দা থাকে সেখানেতে বিভিন্ন ভাবে রথ টানার জন্য যে রশিটা নয় বলদেবের, ওই রশির নাম হচ্ছে বাসুকি। বুঝেছেন? আর সুভদ্রা দেবীর যে রথ টানা হয় সেই রথের রশি নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগ। তাহলে বলদেবের যে রথের যে দড়িটা, ওই দড়িটার নাম হচ্ছে বাসুকি। আর সুভদ্রা মায়ের যে রথটা টানা হয় ওই রশিটার নাম স্বর্ণচূড়া নাগ। আর জগন্নাথের যে রশিটা ধরে টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় বা স্ত্রী নাগিনী। বাবা, শঙ্খচূড় বা স্ত্রী নাগিনী। খুব ভালো লাগলো আপনাদের প্রশ্ন শুনে, আর খুব সুন্দর। আর নন্দী ঘোষ রথের নাম বা গরুধ্বজ, যেহেতু গরুধ্বজা থাকে বলে, কিন্তু সাধারণভাবে আমরা জানি জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন, আর বলদেবের রথের নাম তালধ্বজ। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? যে বলুন বলুন, কি প্রশ্ন বলুন। ওনার প্রশ্ন যে রথের রশি যদি কেউ একবার ধরে টানে তার আর পুনর্জন্ম হবে না। তাহলে তো আমি রথের রশি ধরে টেনে আর হরিনামও করতে হবে না, আর কিছু করতে হবে না, নিয়ম পালন করতে হবে না। তাহলে তো আমি পরে ভগবানের কাছে যাবো না। না, শ্রীল প্রভুপাদকে একজন বিদেশি ভক্ত প্রশ্ন করেছিলেন, তার প্রভুপাদ উত্তর দিলেন যে তুমি যাওয়ার জন্য যে দরজাটা বন্ধ থাকে সেই দরজাটা খুলে দেয়। ঠিক আছে? আর ঢোকার দায়িত্বটা আপনার, আর এই ঢুকতে গেলে এই নিয়ম কানুনগুলো পালন করতে হবে। ঠিক আছে? তাই জগন্নাথ দেব যেহেতু রথযাত্রা উপলক্ষে তিনি আসছেন, তাই আমাদের কাজ জয় জগন্নাথ, জয় বলদেব সুভদ্রা বলে রথের দড়ি ধরা, টানা, প্রার্থনা করা। আর জগন্নাথের কাছে ওই রথযাত্রায় যে যা প্রার্থনা করে ভগবান তার আশা পূর্ণ করেন, এটা বাস্তব সত্য। তার ফলটা সঙ্গে সঙ্গে দিতে পারে, 1 বছর বাদেও দিতে পারে, 2 বছর বাদে দিতে পারে, কি 50 বছর বাদেও দিতে পারে, কি 1 জনম, কি 1 যুগ বাদে দেবেই। দেবেই, সেই আশা পূর্ণ করবে। সেই জন্যে মন ভরে জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে দর্শন করুন, প্রণাম করুন। নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।